আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটু ঝটপট করে পোলাও রান্না করি আমি। এই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব। যখন আপনি দেখুন কাজে ব্যস্ত থাকেন, একজন গেস্ট আসলে অনেক কাজ থাকে, তখন আপনি পোলাওটা রান্না করতে অনেক সময় ঝামেলা মনে হয়। তখন আপনি ঝটপট এই পোলাওটা রান্না করতে পারবেন। এটা রান্না করা ইজি। এর জন্য প্রথমে আপনি দিবেন। প্রথম তেল নিবেন কড়াইতে, তারপরে পেঁয়াজ দিয়ে দিবেন। এটাকে ভাজা ভাজা করে তারপর লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়ে দিবেন। আর একটু হালকা আদা রসুন বাটা। ওটাকে ভেজে তারপরে দিয়ে দিবেন জাস্ট পানি। পানিটা যখন বলক চলে আসবে, আর আমি বলে দিচ্ছি পানি বলক আসার পরে কিন্তু পোলাও চালটা দিয়ে দিব। তার আগে আপনি যতটুকু পোলার চাল নিবেন, ১ কেজি পোলার চাল নিলে ১.৫ কেজি থেকে একটু বেশি আপনি পানি দিতে হবে। তারপরে পানিটা বলক চলে আসার পরে আমি জাস্ট দিয়ে দিয়েছি পোলার চালগুলা। পোলার চালটা ধুয়ে রেখেছিলাম, এখন ধুয়ে পরে এখন দিয়ে দিচ্ছি একটু মরিচ। আর আমার আজকে মরিচ তেমন একটা ছিল না, ৪-৫টা, তাই আমি ৪-৫টা মরিচ দিয়ে দিয়েছি। আর ২-৩টা দিলে একটু ভালো হতো। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। জাস্ট ঢেকে দিব, যেহেতু ঢাকনাটা একটু ছোট ছিল তাই আমি খুন্তিটা রেখে তারপর ওকে ঢেকে দিয়েছি। এটা ভালোভাবে বলক চলে আসছে, তারপর আমি অল্প আঁচ করে দিয়ে দিলাম একটু গাজরের কুচি। এটা দিলে কি হয় জানেন, দেখতে অনেক সুন্দর লাগে আর পোলাওটাও ইয়ামি লাগে। তারপর জাস্ট নাড়াচাড়া করে দিচ্ছি। আর পোলার চালের এটা কিন্তু আমি চুলাটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি, কারণ পোলাও এখন প্রায় হয়ে গিয়েছে। আর ঢেকে রেখেছিলাম আমি আস্তে আস্তে করে ঢাকনাটা ঢেকে রাখবো। আর এখন অল্প আঁচে আছে, আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দিব, তারপর হয়ে যাবে আমার ঝরঝরে সাদা পোলাও। নামানোর একটু আগে আমি কিন্তু ঘি দিয়ে দিয়েছিলাম। এটা খাঁটি ঘি, আপনাদের ভাইয়া নিয়ে আসছিল। আর এখন এই ঘিটা দিয়ে দিলে ফ্লেভারটা কিন্তু আরেকটু ভালো আসে। এই তো আমার পোলাওটা রান্না শেষ। আর পোলাওটা কিন্তু ঝরঝরেই হয়েছিল, দেখতে অসাধারণ হয়েছিল। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।